ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ। এছাড়া নিখোঁজ ব্যক্তিদের তথ্য সংগ্রহের জন্য তৈরি করা একটি ওয়েবসাইটে শুক্রবার দুপুর পর্যন্ত ৫০,০০০-এরও বেশি মানুষের নাম তালিকাভুক্ত হয়। জাতিসংঘ জানিয়েছে ধ্বংসস্তূপে আটকে পড়া লোকজনকে উদ্ধারে ২৫টি দেশের প্রায় ১,০০০ উদ্ধারকর্মী শনিবারের মধ্যে ভেনেজুয়েলায় পৌঁছানোর কথা রয়েছে। সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা। En cuanto al parte del día de hoy, a esta hora, ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী দুটি ভূমিকম্পে নিহতের সংখ্যা ১,০০০-এর কাছাকাছি পৌঁছে গেছে। শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ভিডিও বার্তায় হতাহতের সর্বশেষ তথ্য তুলে ধরেন দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ। que 920 personas. দুঃখজনকভাবে এখন পর্যন্ত ৯২০ জন মানুষ মারা গেছেন। আহত বা ক্ষতিগ্রস্ত ৩,৩৬০ জনকে আমরা পেয়েছি। এছাড়া ৪,০০০-এরও বেশি মানুষ এই দুর্যোগের শিকার হওয়ার পাশাপাশি মোট ৩৩৮টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। Consecuencia de la acción de los terremotos. ভূমিকম্পে নিখোঁজ ব্যক্তিদের তথ্য সংগ্রহে দেশটির সরকারের তৈরি করা একটি ওয়েবসাইটে শুক্রবার দুপুর পর্যন্ত ৫০,০০০-এরও বেশি মানুষের নাম তালিকাভুক্ত হয়। নিখোঁজদের উদ্ধার এবং ত্রাণ সহায়তা পৌঁছাতে এরই মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি স্বেচ্ছাসেবক ভেনেজুয়েলায় পৌঁছেছেন। সামরিক বিমানে করে উদ্ধারকর্মী এবং ত্রাণ সহায়তা পাঠিয়েছে ব্রিটেন, তুর্কি ও ব্রাজিল। এছাড়া কলম্বিয়ার একটি স্বেচ্ছাসেবী সংগঠন ভুক্তভোগীদের জন্য কয়েক টন ত্রাণ সংগ্রহ করেছে বলে জানা গেছে। Familiares y viviendas multifamiliares, 383 edificaciones. জাতিসংঘের মানবিক সহায়তা কার্যক্রম বিষয়ক কার্যালয়ের মুখপাত্র ইয়েন্স লেয়ারকে ভেনেজুয়েলায় ব্যাপকভাবে অনুসন্ধান এবং উদ্ধার কাজ চালানোর উপর গুরুত্বারোপ করেছেন। শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় এক সংবাদ সম্মেলনে তিনি জানান ২৫টি দেশের প্রায় ১,০০০ উদ্ধার ও সহায়তা কর্মী শনিবারের মধ্যে দেশটিতে পৌঁছানোর কথা রয়েছে। The Swiss, the Americans, the Italians, the Colombians and the Chilean urban search and rescue teams have already arrived in the country, along with other teams from El Salvador and Mexico. আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মুখপাত্র জোই ব্রেনান জানিয়েছেন এই দুর্যোগে ভেনেজুয়েলায় অন্তত ৬.৭৬ মিলিয়ন মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে। Estimates are forthcoming as new information emerges. This includes up to 2 million people in Caracas alone. প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশনের ইমার্জেন্সি ডিরেক্টর সিরো উগার্তে সতর্ক করে বলেন আগামী কয়েকদিনে হতাহতের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়তে পারে। Will continue to evolve as search and rescue operation, patient care and damage assessment continue. এর আগে বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা দেওয়ার পাশাপাশি সর্বোচ্চ সংখ্যক মানুষকে জীবিত উদ্ধারের আশাবাদ ব্যক্ত করেন। Hemos solicitado ayuda internacional. Ya está por aterrizar los primeros rescatistas. এদিন হোয়াইট হাউসে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলাকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন। They had a tremendous earthquake last night that you read about, massive in Caracas. একই দিন ব্রাজিলে একটি জনসভায় ভেনেজুয়েলাকে এই বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়াতে সব ধরনের সহায়তা পাঠানোর প্রতিশ্রুতি দেন দেশটির প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা। Ajudar a Venezuela a sair dessa confusão. এদিকে ভেনেজুয়েলায় ভূমিকম্প পরবর্তী উদ্ধার ও মানবিক সহায়তা কার্যক্রম মাসব্যাপী চলতে পারে বলে জানিয়েছেন ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটির ভাইস প্রেসিডেন্ট এলিনোর রেইক্স। We've seen already in images is very significant infrastructure damage, multi-story buildings collapsed across very large geographic parts of the country. ভূমিকম্পের পর মানবিক বিপর্যয় দেখা দিয়েছে রাজধানী কারাকাস এবং এর আশপাশের এলাকায়। স্থানীয়দের মাঝে এখনো উদ্বেগ বিরাজ করছে। নিখোঁজ স্বজনদের অপেক্ষায় থাকা অনেক বাসিন্দা এখন কেবল একটি অলৌকিক সংবাদের আশায় ধ্বংসস্তূপের পাশে অবস্থান নিয়েছেন। আমরা এখনো অন্য স্বজনদের অপেক্ষায় আছি। আশা করছি তারা ফিরে আসবে, অন্তত একজন হলেও। মাহমুদুল হাসান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।